হ্যালো সবাইকে। আগের দিন তোমাদের সাথে এই পিঁড়িটার উপর করা কিছু কলকা আর্ট শেয়ার করেছিলাম। তো পিঁড়িটার চারদিকে আমি কলকা এঁকে দেন মাঝখানে এই বরের টুপোরটা আঁকা শুরু করেছি। এখানে ফার্স্টে আমি পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ মতন করে নিয়েছিলাম, যেরকমভাবে আঁকবো সেটার উপর থেকে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে পুরো ডিজাইনটা করেছি। এই বিয়ের পিঁড়িগুলোর অর্ডার কিভাবে পেয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বেশ কিছুদিন আগে মা, আমি আর মাসিরা সবাই মিলে বাবুঘাটে গঙ্গা স্নানে গিয়েছিলাম। গঙ্গা স্নান থেকে ফেরার পথে ট্রেনে এই দিদি আর দিদির মা মায়ের সামনে বসছিল। ওরা দুজন হয়তো কিছু গল্প করছিল আর বলছিল যে বিয়ের পিঁড়ি কোথায় অর্ডার দেবে বুঝতে পারছে না, কোথাও সেরকম খোঁজ পাচ্ছে না। তো রীতিমতো মায়ের সেই কথাটা শোনে আর ওদের জানায় যে আমি বিয়ের পিঁড়ি, গাছকৌটো, কুলো এইসবের উপর কাজ করি। তো তারপর ওরা দেখতে যায় মায়ের কাছে যে কীরকম কী কাজ করি। তো মা হঠাৎ আমায় ডেকে বলে যে, কারণ আমি একটু অন্য দিকে বসছিলাম, মায়ের পাশে ছিলাম না। তো মা আমায় ডেকে বলে যে তোর কাজগুলো একটু দেখা ওদের, এই দিদি দেখতে চাইছে, দিদির বিয়ের জন্য লাগবে কিন্তু দিদি কোথাও পাচ্ছে না। তো আমি দিদিকে দেখাই। তো ট্রেনে বসেই দিদি আমার কাজ দেখে তারপরে আমাকে বলল যে আমি নেব, আমি তোমাকে তাও বাড়িতে গিয়ে শিওর জানাচ্ছি। তারপরে বাড়িতে আসার পর দিদি আমাকে এগুলো অর্ডার দিয়েছিল। তো প্রথমবার এইরকমভাবে আমি কোনো কাজ পেলাম, তো আমার তো ভীষণ ভালো লাগছিল, একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। তো চেষ্টা করেছি আমার পুরো কাজটা সুন্দর করে করার, কারণ দিদি আমার উপর অনেক ভরসা করে জিনিসটা বানাতে দিয়েছে। তো পিঁড়ির ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। দিদির তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।